কারো হাতে সেমাই, কারো হাতে ফিরনি, আবার কারো হাতে খিচুড়ি। বাড়িতে তৈরি এমন নানান খাবার নিয়ে ঈদের নামাজ পড়েছেন স্থানীয়রা। ঈদের নামাজ শেষে সবাই লাইন ধরে বসে নিয়ে আসা খাবারগুলো ভাগাভাগি করে খেয়েছেন। যে এইভাবে পাক করে, কেউ খিচুড়ি, কেউ সেমাই, কেউ ফিরনি, কেউ পায়েস, এইভাবে আমরা সবাই ঘরে ঘরে থেকে নিয়ে আসি। ঈদের আনন্দ ভাগাভাগি ও দ্বিগুণ করতে 150 বছর ধরে চলে আসছে এমন ঐতিহ্য। আমাদের তালই দাদা বাবা, আমরা এরপর আমাদের পরবর্তী প্রজন্মে আমরা এটা করছি। ঈদের পরে আমরা একসঙ্গে বসে খাই। আজ থেকে প্রায় 150 বছর আগ হইতে আমাদের এইখানে সবসময় জামাত হয়ে থাকে, ঈদের জামাত হয়ে থাকে। আমরা সকলে মিলে, গ্রামবাসী মিলে এখানে ঈদের জামাত করি। এখানে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করি। ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, তারই যেন জ্বলন্ত উদাহরণ শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের গ্রাম চকিন্দি। এই ঈদগার মাঠে বসে আমরা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করি এবং ঈদের নামাজ আদায় করি। শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের গ্রাম চকন্দি এলাকায় 1871 সালে প্রতিষ্ঠিত হয় আখন্দবাড়ি আব্দুল্লাহ জামে মসজিদ, যার প্রতিষ্ঠাতা আব্দুল আখন্দ। আমি ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি, তো প্রতি বছর পরিবারের সাথে দাদাবাড়িতে এসে ঈদ করি। তো দাদাবাড়িতে এসে ঈদ করার মেন কারণ হচ্ছে আমাদের পরিবারের সবাই একসাথে, আমাদের নিজস্ব পারিবারিক জামে মসজিদ আছে, সেখানে আমাদের পরিবারের সবাই একসাথে মিলে জামাতের সাথে নামাজ আদায় করি। সেই থেকে এই এলাকার মানুষ ঈদের নামাজ আদায় করার সময় বাড়ি থেকে নিয়ে আসেন ফিরনি, পায়েস, সেমাই, খিচুড়ি ইত্যাদি খাবার। পরে নামাজ শেষে সেই খাবার একসাথেই বসে ভাগাভাগি করে খেয়ে থাকেন, আর এটা যেন তাদের কাছে মহা আনন্দের বিষয়। এখানে ধনী গরিব যারা আছে সবাই বাসা থেকে খাবার নিয়ে আসে, ওই খাবার আমরা সবাই নামাজের পর একত্রে ভাগাভাগি করে খাই। এটা এই ঐতিহ্য 150 বছরের ঐতিহ্য। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই ঐতিহ্য ধরে রেখেছে। নামাজ শেষে খাবার ভাগাভাগি করে খাওয়ার এই দৃশ্যটি অনেকের কাছে খুব আশ্চর্যজনক ও বিরল মনে হয়, কারণ বাড়িতে তৈরি খাবার নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার দৃশ্য সচরাচর দেখা যায় না বললেই চলে। আমি ঈদের নামাজ শেষে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে এখানে যার যার বাসা থেকে নিজেরাই কিছু খাবার নিয়ে এসেছেন মেহমানদারি করানোর জন্য। এরপরে সবাই যার যার মতো করে সেইটা ভাগাভাগি করে তারা খেয়েছে। এটা আমার কাছে খুব বিরল মনে হয়েছে, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছে। এরকম আমার জীবনে, আমার চলাফেরা এরকম আমি আর কখনো দেখিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মূলত পারিবারিক ও সামাজিক বন্ধন সৃষ্টি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী। এলাকার লোকজন এখানে নামাজ পড়তে আসে, দূর দূরান্তে থাকে সবাই, বছরে 2 বার সবাই ঈদে বাড়িতে আসে। আমরা সবাই একসঙ্গে সমবেত হই। এই আমাদের আখন্দ পরিবার এবং আশেপাশে যারা আছে অন্যান্য পরিবারের লোকজন, আমরা একসঙ্গে এটা ভাগাভাগি করে খাই এবং আনন্দটাও আমরা ভাগাভাগি করে নেই। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভবিষ্যতেও এভাবেই প্রতি ঈদে সমবেত হতে চায় পুরো এলাকা। যত বছর দুনিয়াতে আল্লাহ আমাদেরকে রাখে এবং এই দুনিয়া যতদিন থাকে ততদিন যেন আমরা এইভাবেই দেশবাসীকে নিয়ে আমরা ঈদ উদযাপন করতে পারি।